আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন পুলিশের মাঠের কার্যক্রম 3 দিন হয়ে থাকে। আর 3 দিন মূলত আমাদের 3টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আর আজকে আমরা জানবো বাংলাদেশ পুলিশের কনস্টেবল মাঠের প্রথম দিনের কি কার্যক্রমে উত্তীর্ণ হতে হয়, অর্থাৎ বন্ধুরা প্রথম দিনে কি পরীক্ষা দিতে হয় এই বিষয়ে আমরা জানবো আজ। বন্ধুরা আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেব দ্বিতীয় এবং তৃতীয় দিনের কার্যক্রম সম্পর্কে। তো চলুন বন্ধুরা আজকে শুরু করি। প্রথম দিনের কার্যক্রমের মধ্যে কি পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে এবং প্রথম দিনের মাঠে কি কার্যক্রম হবে। বন্ধুরা প্রথম দিনে যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই করা হবে। কি কাগজপত্র যাচাই বাছাই করবে চলেন দেখে নিই। প্রথম দিন অবশ্যই যে পুলিশ এন্ট্রান্স টেস্ট কার্ডটি আছে সেটি অবশ্যই 2 কপি ডাউনলোড করে নিয়ে যাবেন। এই অ্যাডমিট কার্ড ব্যতীত আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করতে পারবেন না, তাই অবশ্যই সাথে নিয়ে যাবেন। পিইটি কার্ড নিয়ে গেটের সামনে লাইন দিয়ে দাঁড়াবেন। তারপরে গেটের সামনে একটা স্কেল থাকবে, সেটি দিয়ে প্রথমে দেখবে আপনার হাইট ঠিক আছে কিনা। তারপর আপনার হাইট ঠিক থাকলে নেক্সট কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন, এবং যাদের হাইট ঠিক নেই তারা এখান থেকেই বাদ পড়ে যাবেন। তো যারা ঠিক থাকবেন তাদের মাঠের ভিতরে প্রবেশ করার পর আপনাদের সিরিয়াল অনুযায়ী বসতে বলবে। বসার পর আপনাদের সিরিয়াল অনুযায়ী ডাকা হবে। ডাকার পর হাইট এবং উচ্চতা এবং বুক মাপা হবে, এবং যে পিইটি কার্ড ছিল সেটিতে তারা সব কিছু লিখে দিবে, এবং পিইটি কার্ডটি তারা জমা নিয়ে নিবে। নেওয়ার পর আপনি যদি উচ্চতা, ওজন, হাইটে ঠিক থাকেন তাহলে যোগ্য সিল মারবে। আর যদি অযোগ্য হন, অর্থাৎ যদি আপনি কোনো একটিতে অকৃতকার্য হন তাহলে অযোগ্য সিল মারবে, এবং যে পিইটি কার্ড দুটি জমা দিবেন সেখান থেকে আপনার একটি কার্ড তারা ব্যাক দিয়ে দেবে। অর্থাৎ আপনি যে 2টি পিইটি কার্ড জমা দিবেন সেখান থেকে আপনার একটি পিইটি কার্ড তারা ব্যাক দেবে। আর যদি আপনি যোগ্য হন তাহলে আপনার প্রথম দিনের কার্যক্রম শেষ। আপনি পরবর্তী দিনের কার্যক্রমের জন্য আবার পরবর্তী দিন আসতে হবে। বন্ধুরা দ্বিতীয় দিন কি পরীক্ষা হবে সে সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি এখনই দেখে নিতে পারেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে প্রথম দিনে কি কার্যক্রম যাচাই বাছাই করা হবে। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তবে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকল জব রিলেটেড তথ্য পেতে অবশ্যই পাশে থাকবেন।